হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের জগৎ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাসুন্দি আলুর দম। রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি কাসুন্দি আলুর দম। কাসুন্দি আলুর দম বানানোর জন্য লাগছে 2টো টমেটো, 10 কোয়া রসুন, 3টে শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ কাজু বাদাম। টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর পেঁয়াজ আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খোলার পর দেখবেন গ্রেভির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দি দেওয়ার পর আলু আরেকবার ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। আরও একবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমাদের ঝাল ঝাল কাসুন্দি আলুর দম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল ঝাল ঝাল কাসুন্দি আলুর দম। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, দই পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ খেতে লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ফিরব নতুন কোনো রেসিপি।